আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো এই সকাল সকাল আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। মাকে পানি জল দিয়ে দিলাম। আমি আজকে দুধ পুলি বানাবো, তাই খুমির বানাবার জন্য জল গরম করতে দিলাম। দেখি জলটা ফুটবো ফুটবো হয়েছে। এর মধ্যে আমি চালের গুঁড়োগুলোকে দিয়ে দিচ্ছি। একটু ফ্লেমটা লো রাখবো, রেখে দেবো। একটু লো ফ্লেমে, এখন আমি গ্যাসটা বন্ধ করি নাই, একটু এমনিভাবে থাকুক, তাহলে সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, যে খুমিরটা করেছিলাম ভালোভাবে মালিশ দিয়ে নিলাম। এবার এগুলো কেটে কেটে আমি লিচির মতো ছোটো ছোটো করে নেবো, দিয়ে পিঠে বানাবো। তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। আজ তো আমি দুধ পিঠা বানাচ্ছি। এবার দুধটা অনেকটাই মরে গেছে, দুধটাকে নিচেতে নামাবো, তারপরে খেজুর গুড় দেবো। কারণ গরম দুধে খেজুর গুড় দিলে দুধটা ফেটে যায়, সে কারণে নামিয়ে দুধটা দেবো। তারপরে আমি পিঠেগুলো দেবো। কী কী দিচ্ছি একটু দেখাবো। দেখো বন্ধুরা, আমি সব দেখো রুটির মতো বেলে এমনি করে কেটে নিয়েছি। তারপরে এমনি করে হাতে করে শেপটা দিচ্ছি, কারণ একা হাতে করছি। একা হাতে করলে না এটাই তাড়াতাড়ি হয়, ঝটপট হয়। এ দেখো কতগুলো হয়েছে। তারপরে এগুলো দুধে দিয়ে তখন ফুটিয়ে নেব। আর কিছুটা বাঁচবে, এ দেখো গোল করে নিয়েছি। এমনি গোল করে নেবো এগুলো। এগুলো তখন হাতে বানাবো, যতটা হয় এমনি করে বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি দুধটা একটু অফ করে দিয়েছিলাম। এবার খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি। আর বেশি লাগবে না মনে হয়। আর দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম ফাটিয়ে, আর নারকেলের গুঁড়ো, আর কিছুটা গুঁড়ো দুধ। আর একটু জাল দিয়ে নেবো ভালো করে, আর একটু জাল হোক। দেখো বন্ধুরা, ফাইনালি দুধ পিঠা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ, এটা একটু ঠান্ডা হলে আরও গাঢ়া হয়ে যাবে। দেখো ভেঙেও গেছে কিছু কিছু। এবার আমি বন্ধ করে দেবো এটা, তারপরে ঠান্ডা করতে দেবো। দেখো বন্ধুরা, দুধ পিঠা আমার ফাইনালি তৈরি হয়ে গেছে। দেখো অনেকটাই গাঢ়া গাঢ়া হয়ে গেছে। দুধ পিঠার ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো একটু বলবে। ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দারুণ হয়েছে, খুব টেস্টি হবে মনে হচ্ছে খেতে। দেখো।